কুসুমের বুদ্ধিতে সিসিটিভি ফুটেজ দেখে বেঁচে গেল ইন্দ্রাণী। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় ইন্দ্রাণী বলে, মেঘা, অ্যাটেম্প টু মার্ডার, কেস, ঠক, জোচ্চুরি এইসবের জন্য আমি তোমাকে পুলিশের হাতে দেব। মেঘা ইন্দ্রাণীর পা ধরে বলে, মনি, আমি এইসব করিনি, এইসব দেবলীনা করেছে। আমি বলছি তুমি দেবলীনার হয়ে পুলিশে অভিযোগ করো, আমি সাক্ষী দেব। ঈশান মেঘাকে বলে, তোমার লজ্জা করছে না? যাও, জেলে যাও, ওটাই তোমার আসল শ্বশুরবাড়ি। মেঘা চিৎকার করে বলে, আমি কিছু করিনি। কেউর বিশ্বাস হচ্ছে না তো? কুসুম সরকার, যার সত্যি আজ আমি সবার সামনে বলবো, ও যেই সত্যিটা সবার থেকে আড়াল করেছে সেটা আজকে আমি বলে দেব। কুসুম মনে মনে বলে, মেঘা ম্যাডাম কি তাহলে আমার সব সত্যি বলে দেবে? আয়ুষ বলে, কুসুমের সমস্ত সত্যিটা আমাদের জানা। মেঘা, কুসুম আমাদের পরিবারের রক্ষকবচ, আমাদের পরিবারের একজন। ইন্দ্রাণী বলে, অফিসার নিয়ে যান ওকে। পুলিশ মেঘার হাত ধরে নিয়ে যাবার সময় মেঘা আয়ুষকে ধাক্কা মারে। আয়ুষ দীপালির উপর পড়ে। দীপালির হাত থেকে সিঁদুর কুসুমের সিঁথিতে পড়ে। মেঘা পুলিশের থেকে বন্দুক নিয়ে কুসুমের উপর গুলি করতে যায়, তখন রাতুল কুসুমকে বাঁচাতে গিয়ে রাতুলের গায়ে গুলি লাগে। কুসুম বলে, আপনারা সবাই দাঁড়িয়ে আছেন কেন? রাতুল সাহেবকে হাসপাতালে নিয়ে যেতে হবে। মেঘা আবার কুসুমকে গুলি করতে যায়, তখন ইন্দ্রাণী মেঘার থেকে গুলি কেড়ে নিয়ে মেঘার উপরে গুলি ধরে। তখন দেবলীনা মেঘার হাতে গুলি করে। দেবলীনা মনে মনে বলে, বারবার তোকে বলেছিলাম তুই এখান থেকে পালা, কিন্তু আমার কথা শুনলি না বলে আজ তোকে মরতে হলো। আজ তোকে না মারলে পুলিশের চাপে পড়ে আমার সব সত্যি বলে দিতি। তোকে মারার দায়ে জেলে যাবে ইন্দ্রাণী গাঙ্গুলি। ইন্দ্রাণী বলে, আমি গুলি চালাইনি রাজ, আমি নির্দোষ, আমি গুলি করিনি। জয়িতা পুলিশকে বলে, আপনাদের সামনে ইন্দ্রাণী গাঙ্গুলি একজনকে মেরে ফেলেছে, আপনারা কিচ্ছু করবেন না। পুলিশ বলে, আপনাকে আমার সাথে থানায় যেতে হবে, কালকে আদালতে পেশ করা হবে। কুসুম বলে, আমার দেবীমা কিছু করেনি, ওনাকে কোথাও নিয়ে যাবেন না। দেবলীনা মনে মনে বলে, কুসুম যতই চেষ্টা করুক ইন্দ্রাণী গাঙ্গুলির জেলে যাওয়া আটকাতে পারবে না। কুসুম গেট আটকে ধরে ইন্দ্রাণীকে যেতে দিবে না বলে পুলিশ বলে, আমাদের কাজে বাধা দিলে আপনাকে কিন্তু শাস্তি পেতে হবে। জয়িতা বলে, আমাদের সবার সামনে ইন্দ্রাণী গুলি করেছে মেঘাকে। কুসুম বলে, দাঁড়ান, আজ যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আপনারা দেবীমাকে নিয়ে যাবেন, তার আগে আমাকে একটা সুযোগ দিন। দেবীমা আইন নিজের হাতে তুলে নেননি, সেটা আমি আজকে সবার সামনে প্রমাণ করে দেব। মেঘা ম্যাডামের কোথায় গুলি লেগেছে দেখুন তো। মেঘা ম্যাডামের সামনে দেবীমা দাঁড়িয়েছিলেন। দেবীমা যদি গুলি করতেন তাহলে মেঘা ম্যাডামের শরীরের সামনে লাগতো, কিন্তু আপনারা সবাই দেখুন তো গুলিটা কোথায় লেগেছে। দেবীমা গুলিটা উঠিয়েছিলেন ঠিকই, কিন্তু গুলিটা উনি করেননি অফিসার। আয়ুষ বলে, আমি আর একটা প্রমাণ দিতে পারি অফিসার। গুলিটা আপনি দেখতে পারেন কটা গুলি আছে এই মুহূর্তে, কারণ মেঘা একটা গুলি করেছে যাতে রাতুল মারা যায়, তারপর এখন দেখুন কটা গুলি আছে। কুসুম জয়িতাকে বলে, আমরা তো কেউ বলিনি গুলি চলেনি, আমাদের এখানে এমন কেউ এসেছেন যে মেঘা ম্যাডামকে মারতে চেয়েছেন দেবীমাকে ফাঁসাতে। ঈশান পুলিশকে সিসিটিভি ফুটেজ দেখায়। কুসুম বলে, আমি জানি এখানে কে এসেছিল, দেবলীনা ম্যাডাম। জয়িতা বলে, আমার মেয়ে ভুল করতে পারে কিন্তু কোনো মানুষ খুন করতে পারে না। কুসুম বলে, দেবলীনা ম্যাডাম মেঘা ম্যাডামের থেকেও ভয়ঙ্কর, এমন কোনো কাজ নেই যা উনি করতে পারে না। জয়িতা পুলিশকে বলে, আপনারা ইন্দ্রাণীকে নিয়ে যাবেন কিনা সেটা বলুন। পুলিশ বলে, সব এভিডেন্স দেখে ওনাকে আমরা নিয়ে যেতে পারবো না, কিন্তু পরে ওনাকে আদালতে থাকতে হবে। ইন্দ্রাণী বলে, কুসুম রাতু মাছ তোমার জন্য প্রাণ দিল, তোমার ভালো হোক সেটা সব সময় চেয়েছে, কোনোদিন বোঝাতে পারিনি ওকে, ও অনাথ নয়। আয়ুষ, রাতুলের শেষকৃত্য গাঙ্গুলি বাড়ির নিয়ম মেনেই হবে, আর আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ 3 দিন অসহ্য পালন করব আমরা। ইন্দ্রাণী হলে, কুসুম রাতুলের দাহকাজ সম্পন্ন হয়েছে। কুসুম মনে মনে বলে, আমার জন্য এত কিছু করলেন রাতুল সাহেব, আমাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণটাই দিয়ে দিলেন, এত বড় ঋণের বোঝা আমাকে বইতে হবে। ইন্দ্রাণী বলে, তোমাদের মধ্যে সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, সেটা বুঝতে পারতাম, যখন জানতে পারলে পরিবর্তনের আসল কারণটা তখন আরও বেশি করে ওকে শ্রদ্ধা সম্মান করতে শুরু করলে। কুসুম বলে, মানুষটা সম্মানের যোগ্য দেবীমা। ইন্দ্রাণী বলে, আমরা সবাই পরিস্থিতির শিকার। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।